বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা কেবের সার্কুলার প্রকাশিত হয়েছে। অলরেডি আমরা এই সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টোটাল 890টি সিট রয়েছে এই সার্কুলারে। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন দেখব বিগত সার্কুলারগুলোর। পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী। তো আমরা প্রশ্নগুলো শুরু করি। শুরুতে বাংলা। তো বাংলা ভাষার উপভাষা কয়টি? উপভাষা হচ্ছে 5টি। বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা অনুপযোগী? সাধু ভাষা। গুরুচণ্ডালী দোষ কাকে বলে? সাধু ও চলিত ভাষার মিশ্রণকে। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি শব্দ। এখানে ইনিয় চ যুক্ত হয়ে যুক্ত বর্ণটি দেখানো হয়েছে। তন্ময়। তন্ময় সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৎ যুগ্ময় তন্ময়। কোন ধাতু বিশ্লেষণ সাপেক্ষ নয়? মৌলিক ধাতু। মৌলিক ধাতু বিশ্লেষণ সাপেক্ষ নয়। প্রকৃতির সাথে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কি বলে? ইথ। প্রবাদ কোন সমাস? প্রবাদ হচ্ছে প্রাদি সমাস। লোকটি হাড়ে হাড়ে শয়তান, এখানে হাড়ে হাড়ে কি অর্থে প্রকাশ পেয়েছে? আধিক্য। সমুদ্র শব্দটি প্রতিশব্দ হচ্ছে জলদি। তিমির শব্দের বিপরীত শব্দ হচ্ছে আলোক। কারো কাছে হাত পাততে নেই, এখানে পাতা শব্দটি চাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। উড়নচণ্ডলী শব্দের অর্থ হচ্ছে অমিত বেই। সকল বিশেষ্য পদই নাম পুরুষ। লজ্জা শব্দের বিশেষণ হচ্ছে লজ্জিত। বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অমিতাক্ষ ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল নেই। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বসন্ত। নেমেসিস গ্রন্থের লেখক হচ্ছেন নুরুল মোমেন। তো এই ছিল বাংলা থেকে যে 20টি প্রশ্ন আসছে সেগুলো। এখন আসি ইংরেজি। দ্য বয় টেক্স আফটার হিজ মাদার। হ্যাঁ, টেক্স আফটার, আমরা জানি টেক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। তো এখানে রিসেম্বলেন্স। স্টেপ ডাউন। স্টেপ ডাউন জিনিসটা হচ্ছে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। তো আমরা স্টেপ ডাউন মিন্স হচ্ছে রিজাইন ফ্রম এন ইম্পর্টেন্ট পজিশন। দ্য বয় ওয়াজ রান ওভার বাই এ কার। রান ওভার মানে চাপা পড়া। দ্য বয় ওয়াজ রান ওভার বাই এ কার, বালকটি একটা কারের নিচে চাপা পড়েছে। তারপর হুইচ অফ দ্য কারেক্ট সেন্টেন্স দ্য মেন রেন ইন্টু ডিপড। রেন ইন্টু। which of the following phrase means to attack? To attack means হচ্ছে put upon. Put upon means হচ্ছে to attack. we round off the meal with sweets. Instead of extinguish we can say put out. well done. keep up the good work. keep up চালিয়ে যাওয়া। he poured the tea into the mug. সে চা মগে ডাললো। তারপরে প্রশ্ন পাস ফর মানে হচ্ছে কোয়ালিফাই। he fought to defeat tooth and nail to defeat the enemy. tooth and nail মানে হচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং করা, অনেক চেষ্টা করা। but for your help we have been in trouble. the state would be wet if it rained. I don't mind driving if you are tired. what is the noun of weed? With. they tell us a tale about a tale. the word tale, T-A-L-E, tale is noun. এই T-A-L-E, tale মানে হচ্ছে গল্প, কল্পকাহিনী।
দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু মুন। টু ড্যাফোডিল ইজ রিটেন বাই এমিলি ডিকসন, হু ইজ দ্য টার্কিশ নোবেলিস্ট ওরহান পামাক। তারপরে আমরা যদি দেখি ইংরেজির লাস্ট কোয়েশনটা, হুই ইজ নট এ রোমান্টিক পোয়েট? টি.এস. ইলিয়ট। এখন আসি গণিত প্রশ্নে। লসাগু থেকে একটি প্রশ্ন আসছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে জ্যামিতি থেকে একটি, লাভ গতি থেকে একটি প্রশ্ন আসছে। তারপরে সংখ্যা কোনটি সবচেয়ে বড়, ছোট, এরকম লসাগু থেকে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি। আচ্ছা, গণিতের জিনিসটা হচ্ছে কি, গণিত অনেকে, আমি যদি শুধু উত্তর বলি এখানে তো বোঝা সম্ভব না, তাই গণিতের প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন এবং উত্তরগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। এখানে উত্তর সাইডে লিখা আছে, উত্তর দিয়ে আপনারা যাচাই করে নিতে পারেন। তো প্রথমে পিতা পুত্রের বয়স থেকে একটা, তারপর হচ্ছে মূলদ অমূলদ। এখানে 289 সংখ্যাটা, রুট 289 সংখ্যাটা মূলদ নাকি অমূলদ? 289-কে রুট করলে আমরা 17 পাই, যেটা হচ্ছে মূলদ সংখ্যা। তারপর চৌবাচ্চা থেকে একটা প্রশ্ন আসছে। তারপর একটা অঙ্ক আসছে যেটাতে বলা হয়েছে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। 250 মিটার লম্বা একটি ট্রেনকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে ন্যূনতম কত দূরত্ব অতিক্রম করতে হবে? এখানে এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুটার যোগফল হবে। তো 450। এরপর বীজগণিত থেকে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তারপর উৎপাদকের বিশ্লেষণ থেকে একটা, বয়সের অঙ্ক আরেকটা আসছে। তারপর এই মূলত গণিত ছিল। তারপর সাধারণ জ্ঞান প্রশ্ন। সার্কের বর্তমান মহাসচিব কে? সার্কের বর্তমান মহাসচিব হচ্ছেন এলাসা ওয়েরাকুন। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? বাহরাইন। বাংলাদেশের প্রথম নারী পাইলট কে? কানিজ ফাতেমা রুকসানা। জাতীয় নির্বাচন কমিশনের সদস্য কত? 5। আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত? মহেশখালী। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্যারিস। ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত? পূর্ব ইউরোপে। রেনেসাঁস এর উৎপত্তি ইতালির কোন শহরে? ফ্লোরেন্স। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি? 123টি। কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি? মালবারো হাউস। কমনওয়েলথ সচিবালয়ের নাম হচ্ছে মালবারো হাউস। কোনটি গ্রিনহাউস এফেক্ট সৃষ্টিতে সহায়ক? সিএফসি গ্যাস। ক্রোমোজোম কে আবিষ্কার করেন? স্ট্রাসবুর্গার। কৃষ্ণগহ্বরের বৈশিষ্ট্য কোনটি? ঘনত্ব অত্যন্ত বেশি, বর অত্যন্ত বেশি, মহাকর্ষীয় ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী। 1, 2, 3 বা ক, খ, গ সব। 2021 সালের সাফ গেমসের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি কে করেন? তপু বর্মন। তো এই ছিল মূলত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। এই প্রশ্নগুলো আমরা দেখলাম। তো চাকরির বিভিন্ন আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি আপনাদের কোনো চাকরি সংক্রান্ত বা ভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তাহলেও আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে দিতে পারেন। আপনার পরামর্শগুলো আমি মেনে চলার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।